এই ভিডিওতে আমরা একটা দ্বৈততা ভিত্তিক উপপাদ্য তার ব্যবহার থেকে একটা উপপাদ্য প্রমাণ করব। প্রুভ দ্যাট দ্য ডুয়াল অফ আ ডুয়াল ইজ দ্য প্রাইমাল প্রবলেম ইটসেলফ। অর্থাৎ কোনো দ্বৈত সমস্যা নিজেই আদি সমস্যা। সলিউশনটা যদি আমরা দেখি তাহলে প্রথমে ধরে নিলাম প্রাইমাল প্রবলেমে আমরা ধরে নিলাম ম্যাক্স ZP অর্থাৎ ম্যাক্সিমাইজেশন CX সাবজেক্ট টু দ্য কন্ডিশন ST X যেহেতু ম্যাক্সিমাইজেশন সিম্বলটা এরকম হবে তাহলে B where x is greater than or equal 0 এটাকে দিলাম। এটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এটাকে দিলাম 1 নাম্বার। তাহলে 1 এর করসপন্ডিং ডুয়াল প্রবলেম অফ 1 বা ডুয়াল অফ 1 এর ডুয়াল হবে কি রকম? তাহলে ম্যাক্সটা হয়ে যাবে মিন ZD ইজ ইকুয়াল টু তারপর সাবজেক্ট টু দ্য কন্ডিশন। তাহলে এখানে আমরা কি করব? প্রথমে ট্রান্সপোজ নিব। আমরা যদি এদিকে লক্ষ্য করি ম্যাক্সিমাইজ, তাহলে এখানে কি মিনিমাইজেশন। তাহলে এখানে যে B আছে এখানে B এর ট্রান্সপোজ নিব আর একটা নতুন ভেরিয়েবল আমরা সৃষ্টি করলাম W। তারপর এই Wটা এখানে গুণ দিব, তাহলে মিনিমাইজেশন, সেজন্য সিম্বলটা হয়ে যাবে এরকম। দেন এখানে যে C আছে C এর আমরা কি নিব? ট্রান্সপোজ নিব where W is greater than or equal 0। এটাকে দিলাম আমরা 2 নাম্বার। এখন আমরা এটাকে -1 দ্বারা গুণ করব। -1 দ্বারা এটাকে আমরা গুণ করব। যখনই আমরা -1 দ্বারা গুণ করব কোনো একটা লিনিয়ার প্রোগ্রামিং, তখন মিনিমামটা হয়ে যাবে ম্যাক্সিমাম। তাহলে এটা হয়ে যাবে ম্যাক্স ZD। এখানে ZD আছে, এখানে আমরা এটাকে ZD লিখলাম। তারপর এটা হয়ে যাবে, যেহেতু ম্যাক্স হয়ে গেল তাহলে এটা মাইনাস হবে ট্রান্সপোজ B। তারপর এখানেও মাইনাস হবে, এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। যখনই মাইনাস চিহ্ন দ্বারা আমরা গুণ করি তখন অসমতার সিম্বলগুলো কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। where W is greater than or equal 0। 3 নাম্বার দেখতে প্রায় 1 নাম্বারের মতো। চিহ্নগুলা মাইনাস চিহ্ন আমরা যদি উপেক্ষা করি তাহলে এটা 1 নাম্বারের মতো। এখন আমি 3 নাম্বারের ডুয়াল নিব। ম্যাক্স আছে, এটা হয়ে যাবে মিনিমাম ZD1 ধরলাম, এটাকে আমি ZD1। তারপর আমরা যদি এদিকে লক্ষ্য করি ম্যাক্স থেকে মিনিমাইজেশন, তারপর A এর ট্রান্সপোজ নিব। এখানে আছে মাইনাস A ট্রান্সপোজ নিলাম। তারপর নতুন একটা আমরা কি সৃষ্টি করব? ভেরিয়েবল সৃষ্টি করলাম Y। তারপর এখানে আছে আমাদের C এর ট্রান্সপোজ। এই C এর ট্রান্সপোজের CT এর আমরা কি নিব? ট্রান্সপোজ নিলাম। তারপর এখানে যে B আছে এটা ট্রান্সপোজ নিব আমরা, B ট্রান্সপোজ where y is greater than or equal 0। এটাকে দিলাম আমরা 4 নাম্বার। এখন আমি বাকি কাজটা এই পাশে করব। এটাকে আমরা যদি একটু কাজ করি তাহলে কি হবে? এখানে মিনিমাম ZD1 ইজ ইকুয়াল টু, আমরা জানি A ট্রান্সপোজের ট্রান্সপোজ কিন্তু A, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের ডাবল ট্রান্সপোজ কিন্তু ওই ম্যাট্রিক্সটা নিজেই। তাহলে এখানে কি হবে? -C। তারপর এখানে A y ট্রান্সপোজ, এখানে -B থাকবে y is greater than or equal 0। এটাকে আমরা যদি একটু কাজ করি, এটাকে যদি আমরা -1 দ্বারা গুণ করি, এটাকে দিলাম 5 নাম্বার। -1 দ্বারা
মাল্টিপ্লাইং বাই -1 গুণ এবং y ইজ ইকুয়াল টু x ধরব, তাহলে এটা হয়ে যাবে মিনিমামটা কি হয়ে যাবে, ম্যাক্স হয়ে যাবে। এটা হয়ে যাবে p1, এটাকে আমরা p1 ধরব এবং মিনিমাম zd1 ইজ ইকুয়াল টু মাইনাস ম্যাক্স zp1 ধরলাম। তাহলে ম্যাক্স zp1 ইজ ইকুয়াল টু মাইনাস দ্বারা গুণ করার ফলে এখানে কি হয়ে যাবে, এদিকে একটু ছোট একটা ভুল করেছি, এখানে যে ভেরিয়েবল সৃষ্টি করেছি সেটা এখানেও গুণ করে দিব, তাহলে মাইনাস cy এখানে হয়ে যাবে। তাহলে কি cy ইজ ইকুয়াল টু x ধরলাম, তাহলে cx a x, তাহলে মাইনাস দ্বারা গুণ করার ফলে এটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে b, where x is greater than or equal 0। তাহলে এখানে দেখা যাচ্ছে 6 নাম্বার এক্স্যাক্টলি 1, 6 নাম্বার কিন্তু প্রকৃতপক্ষে 1 নাম্বারের মতো। তাহলে আমরা বলতে পারি the dual of a dual is the primal problem itself।